হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের যে টপিকের ওপরে রিডিং করব বলে ঠিক করেছি সেটি হচ্ছে যে কে বা কারা এই মুহূর্তে তোমার কথা ভাবছে এবং কেন ভাবছে। কোন সে মানুষ, একজন মানুষ বা একাধিক মানুষ, কে কে সেই এনার্জি, কোন সে এনার্জি যে এই মুহূর্তে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে এবং কি ভাবছে তোমাকে নিয়ে। চলো তো স্টার্ট করা যাক। কোন সে এনার্জি আগে আমি দেখে নেব যে সে আমার বন্ধুদের কথা ভাবছে। চলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কে বা কারা আমার ভিউয়ার্সের কথা খুব ভাবছে এই মুহূর্তে? কে বা কারা আমার ভিউয়ার্সের কথা এই মুহূর্তে খুব ভাবছে? কে বা কারা, কোন সে এনার্জি যে এই মুহূর্তে আমার ভিউয়ার্সের কথা খুব ভাবছে, যার মন মস্তিষ্কে, অন্তর্মনে, হৃদয়ে বিনা ভাড়ায় বিনা খরচায় তুমি বসবাস করছো। কোন সে এনার্জি? চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কোন সে এনার্জি যে আমার ভিউয়ার্সের কথা ভাবছে? থ্যাংক ইউ। কোন সে এনার্জি? হস্টিলিটিস, ওকে। কোন সে এনার্জি অনেকগুলো চলে এসছে। কোন সে এনার্জি? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কোন সে এনার্জি? বাবা, কেন বাবা বললাম বলছি। কোন সে এনার্জি? বাবা, আবারও বাবা বলতে বাধ্য হলাম, বলছি কেন বললাম। ম্যান হোল্ডিং আ কয়েন, ম্যান হোল্ডিং আ হার্ট। আবার দুটোই ম্যান হোল্ডিং আ কয়েন, ম্যান হোল্ডিং আ হার্ট এসছে, আবার তার সাথে এসছে ম্যান হোল্ডিং আ হার্ট অ্যান্ড ওম্যান হোল্ডিং আ হার্ট। তো একজন নারী একজন পুরুষ, দুজনেই হার্টকে হোল্ড করে আছে এবং একজন কয়েনকে হোল্ড করে আছে। এবং ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর, তার নিচে আছে ফোর্থ চাকরা আর্কএঞ্জেল রাফায়েল। যেখানে আমার রিডিং হবে এবং আমার বন্ধুরা যেখানে থাকবে সেখানে হার্টের অর্থাৎ হৃদয়ের কথা হবে না, এমনটা কি করে হয়? আমি জানি আমার বন্ধুরা প্রতিদিন, অর্থাৎ তোমরা প্রতিদিন তোমাদের মনের মানুষের কথা শোনার জন্যই এই চ্যানেলে আসো। তো ঈশ্বর ইউনিভার্স ওই জন্য যত রকম রিডিংই করি সেখানে কিন্তু মনের মানুষের কথাই উঠে আসে। খেয়াল করে দেখবে আমি যেভাবে যে রিডিং করারই চেষ্টা করি ঠিক তোমাদের মনের মানুষের রিডিংই উঠে আসে। কেন কি তোমরা ওটাই শুনতে আসো। হ্যাঁ, তোমাদের অন্তর্মন সেটাই শুনতে আসে এবং ইউনিভার্স সেটা জানেন। ওকে, চলো। কার মনে মস্তিষ্কে তুমি বাস করছো? এমন কোনো মানুষ যার জীবনে স্টেবিলিটি আছে, ম্যান হোল্ডিং আ কয়েন, যিনি একজন স্টেবল পারসন, যিনি প্রোটেক্ট করা, প্রোভাইড করার ক্ষমতা রাখেন। তার মধ্যে সে ক্ষমতা আছে কাউকে প্রোভাইড করার বা কাউকে কোনো সিচুয়েশনে প্রোটেক্ট করব, সেই ক্ষমতা আছে। এবং ইনি এমনই একজন এনার্জি যিনি তোমার কথা ভাবছেন, যিনি তোমাকে প্রোভাইড করতেও চান। হ্যাঁ, ম্যান হোল্ডিং আ কয়েন, ইনি এমন এনার্জি, ইনি হোল্ড করে রেখেছেন। ইনি এমন এনার্জি, ইনি স্টেবিলিটি দিতে চান তোমাকে। কেন কি এটা স্টেবিলিটিরই কার্ড, এটা অ্যাকচুয়ালি কিং অফ পেন্টিকলসের কার্ড, কিন্তু এই অরাক্কেলে এইটা এইভাবে এসছে ম্যান হোল্ডিং আ কয়েন। অ্যাকচুয়ালি ট্যারোতে, ট্র্যাডিশনাল ট্যারো ডেকে এটা কিং অফ পেন্টিকলসের কার্ড।
তো ইনি এমন কোনো এনার্জি যিনি বেশ সম্পদশালী, যার নেম ফেম থাকতে পারে, যার জীবন, যিনি কোনো স্টেবল কোনো জব, বিজনেস বা প্রফেশনে থাকতে পারেন, যেটা স্টেবল, অর্থনৈতিক দিক থেকে তার অভাব খুব একটা নেই, এমন কোনো মানুষ যিনি এই মুহূর্তে তোমার কথা খুব ভাবছেন। কেন ভাবছেন আমি পরে আসবো। এই মুহূর্তে ভাবছেন এরকম কোনো মানুষ যার নেম ফেম রয়েছে বা স্টেবিলিটি রয়েছে, অর্থনৈতিক, বিশেষ করে অর্থনৈতিক স্টেবিলিটি রয়েছে। উনি স্টেবল, কাউকে দেওয়ার মতন, উনি দিতেও পারেন চাইলে, কিন্তু সেটাই উনি হোল্ড করে রেখেছেন। উনি কাউকে স্টেবিলিটি দেওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু উনি হোল্ড করে রেখেছেন। এবার আমি দেখব পরে যে কেন হোল্ড বা কী কারণ। আচ্ছা, প্রথম এনার্জি তো এইটা। সেকেন্ড এনার্জি এসছে হস্টিলিটিস। তো নাইট অফ শোর্সের এনার্জি আমার এটাকে দেখলেই মনে হয় ট্র্যাডিশনাল ডেকের। তো এমন কোনো এনার্জি যিনি এই মুহূর্তে ভীষণ লড়াই করছেন, না যুদ্ধক্ষেত্রে নয়, বাট এই আমাদের জীবনটাই কিন্তু একটা যুদ্ধক্ষেত্র। সবসময় মনে রেখো, যারা সৈনিক, যারা বর্ডারে লড়াই করেন, তারা তো অবশ্যই সৈনিক, তারা যুদ্ধ করছেন, কিন্তু আমরাও কিন্তু এক একজন সৈনিকের মতোই সকাল থেকে উঠে এবং রাত্রিবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরাও কিন্তু জীবন যুদ্ধে লড়াই করছি। তো আমরাও কিন্তু এক একজন, প্রত্যেকটা মানুষ, আমরা এক একজন যোদ্ধা। আমরাও যোদ্ধা, শুধু তারা যোদ্ধা নন, আমরাও যোদ্ধা। তো ইনি এমন কোনো এনার্জি যিনি এই মুহূর্তে তোমার কথা বড় ভাবছেন। তিনি জীবন যুদ্ধে মানে এই মুহূর্তে ভীষণ অ্যাক্টিভ রয়েছেন। তার জীবনের যুদ্ধটা ভীষণ পরিমাণে এই মুহূর্তে চলছে। উনি কন্টিনিউ, ওনাকে হয়তো কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, প্রুফ করতে হচ্ছে নিজেকে, বা নিজের মতবাদটা রাখার জন্য সেই যে ক্ষমতা, সেটা ওনাকে জোগাড় করতে হচ্ছে, নিজেকে প্রুফ করতে হচ্ছে, বা উনি যে ঠিক বলছেন সেটাকে প্রুফ করতে হচ্ছে, বা ওনাকে যদি কোনো ব্লেম করা হচ্ছে সেক্ষেত্রে উনি প্রতিবাদ করছেন। মোটামুটি প্রতিবাদী মুডে আছেন। সহজ বাংলা ভাষায় যদি বলি, প্রতিবাদী মুডে রয়েছেন। ইনি এমন কোনো এনার্জি যিনি এই মুহূর্তে খুবই প্রতিবাদী। হ্যাঁ, হয়তো ইনি আগে হয়তো প্রতিবাদ করতেন না, এটি এমন কোনো এনার্জি হতে পারে যিনি প্রতিবাদ করতেন না, খুব সহ্য করতেন, শুধুই সহ্য করতেন, মুখ বুজে সহ্য করতেন, প্রোভাইড করতেন, কিন্তু করতে 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 এনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এবং ইনি এখন লড়াই করার ভূমিকাটা নিয়েছেন, যেটা এবার আমাকে মুভ করতে হবে, এবার আমাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে, এবার আমাকে লড়াই করতে হবে। হ্যাঁ, যখন যেমন তখন তেমন, যার সাথে যেমন তার সাথে তেমন, এই মন্ত্র ইনি এখন নিয়েছেন। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, একই কার্ড দেখে আমি আরও একটা এনার্জির কথা বলছি, যিনি হতে পারে খুব শর্ট টেম্পার, মানে প্রচণ্ড মাথা গরম, এমন কোনো এনার্জি যার প্রচণ্ড মাথা গরম, খুব রূঢ় ব্যবহার, এবং খুব ফাস্ট কোনো ডিসিশন নিয়ে নেন, মানে এই হঠকারিতার সাথে কোনো ডিসিশন নিয়ে নেওয়া, হুট করে ডিসিশন নেওয়া, হুট করে সেটা করে ফেলা, আবার সেটা করার জন্য পরে হয়তো তার অনুতাপ হয়, কিন্তু তিনি রাগের মাথায় তার মাথা ঠিক থাকে না। এরকম কোনো এনার্জি যার রাগের মাথায় মাথা ঠিক থাকে না। হ্যাঁ, 8 কোনোভাবে ইম্পর্টেন্ট হতে পারে, সেই তার জন্য 26 ইম্পর্টেন্ট হতে পারে, 8 ইম্পর্টেন্ট হতে পারে। এবং ইনি ওই যেটা বললাম, প্রচণ্ড হঠাৎ করে রেগে যান, আবার হঠাৎ করেই ঠান্ডা হয়ে যান, এমন কোনো এনার্জি যিনি তোমার কথা ভীষণ ভাবছেন। হ্যাঁ, এবং যিনি মোটেই তাকে ছোট করা, বা তার বিষয়ে কিছু বলা, বা তাকে উপদেশ দিতে যাওয়া, বা তাকে মানে কিছু বললেই তার আর কি মাথা গরম হয়ে যায়, এরকম একটা ব্যাপার, মানে সে নিতে পারে না। ইনি এমন কোনো এনার্জি হতে পারেন যিনি চট করে কারোর কথা নিতে পারেন না। হ্যাঁ, বিশেষ করে যদি এনাকে জাজ করা হয়, এনার সম্পর্কে যদি কোনো খারাপ কিছু বলা হয়, তাহলে ইনি একেবারেই নিতে পারেন না, একেবারে যেন বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ করেন। ইনি এমন কোনো এনার্জি, হ্যাঁ, যিনি এই মুহূর্তে তোমার কথা ভাবছেন, ভীষণ ভাবছেন। ম্যান হোল্ডিং আ হার্ট। তো এমন কোনো ব্যক্তি যিনি এই মুহূর্তে ভীষণই
আমি কার প্রতি ফিল করছে সেটাতে যাচ্ছি না। এই মুহূর্তে যিনি ভীষণই ইমোশনালি স্টেবল একজন পার্সন, যিনি ইমোশনকে কন্ট্রোল করতে পারেন, তিনি ইমোশনাল স্টেবল। ইমোশনালি স্টেবল আমরা কাদেরকে বলি? যার মধ্যে কি একদম ইমোশন নেই তাদেরকে না, প্রত্যেকটা মানুষের মধ্যেই ইমোশন থাকে, আবার লজিকও থাকে। হ্যাঁ, হয়তো হ্যাঁ এটা বলতে পারো কেউ একটু বেশি ইমোশনাল হয়, কেউ একটু বেশি লজিক্যাল পার্সন হয়, বাট থাকে কিন্তু সবার মধ্যে। এবং আমরা ইমোশনালি স্টেবল তাদেরকেই বলি যাদের মধ্যে ইমোশন তো আছে, ইমোশন আছে, কিন্তু তারা সেটাকে কন্ট্রোল করতে পারে। তারা সেই ইমোশনাল হয়ে হুটহাট করে কোনো ডিসিশন নেওয়া বা কোনো কিছু হুট করে কাউকে একটা কমিটমেন্ট দিয়ে দেওয়া বা কান্নাকাটি করা সেরকম করে না। তারা স্টেবল, তারা কাউকে ভালোবাসলেও তারা ইমোশনালি স্টেবল থাকে, এরকম পার্সনও আছেন। তো ইনি এমনই একজন পার্সন। 45 তার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 44ও হতে পারে, 45 ইম্পর্টেন্ট হতে পারে। 44 এসছে এখানে, দেখো এখানে 44 আর এখানে 45, তো এটা এরকমটাও হতে পারে বন্ধুরা। এই দুটো দেখে আমার এটা মনে হচ্ছে, যেহেতু জোড়া এসছে, ম্যান ও ম্যান হোল্ডিং আ হার্ট, জোড়ায় এসছে, তোমার এটা ইনি তোমার মনের মানুষ, ডেফিনেটলি ইনি তোমারই মনের মানুষ। এবং তুমিও কোথাও হোল্ড করে রেখেছো বলে উনিও হোল্ড করে রেখেছেন, এরকম একটা এনার্জি যে তুমিও হোল্ড করে রেখেছো নিজের হার্ট। তোমার মনে হচ্ছে উনি যদি এক্সপ্রেস করেন তাহলে আমি এক্সপ্রেস করব, আর উনিও ওনার কিছু উত্তর আমার মনে হয় জানার আছে, বা ওনার এখনও কিছু জিজ্ঞাস্য আছে, বা এখনও কিছু মনের মধ্যে সন্দেহ বা কিছু জানলে বা কিছু একটা অবস্টাকলস আছে যেটা কমপ্লিট হলে তবেই উনি তোমাকে কমিটমেন্ট দেবেন, বা এই যে উনি তোমার প্রতি ইমোশনালি যে ফিল করছেন যা কিছু তা সেটা জানাবেন, এক্সপ্রেস করবেন, সেটা কিন্তু বাট উনি এখন হোল্ড করে রেখেছেন। কিছু এখনও বাকি আছে, হতে পারে ওনার নিজস্ব কোনো পার্সোনাল লাইফে কিছু প্রবলেম চলছে বা প্রবলেম আছে, কিছু অবস্টেকলস আছে, সেটা এন্ড করতে হবে, বা হতে পারে তোমাকে ঘিরেই, তোমার সাথে সম্পর্কটা ঘিরেই তার এখনও কোনো কোয়ারিজ, কোনো কোয়েশ্চেন্স রয়েছে, যেটার সঠিক উত্তর যেদিন উনি পাবেন সেদিনকে উনি এই এক্সপ্রেসটা করবেন। কিছু তো এমন আছে যেটা ওনাকে হোল্ড করতে বাধ্য করেছে, বাট হৃদয়টা কিন্তু তোমার, হার্টটাকে কিন্তু ধরে আছে, হার্ট কিন্তু কাউকে দিয়ে দেয়নি, হৃদয়টা তোমার জন্যই রেখেছে, কিন্তু দূর থেকে লক্ষ্য করছে আর বসে বসে ভাবছে যে দেখো ঠিক এই মেয়েটি, অর্থাৎ তুমি, তোমার কথাই বসে বসে ভাবছে। যে হয়তো উনি এটাই করেন, উনি একান্তে বসে হয়তো তোমার কথাই ভাবেন, ঠিক এইভাবেই বসে বসে ভাবেন, কিন্তু উনি ভাবেন যে না, এই মুহূর্তে এক্সপ্রেস করা যাবে না, আমাকে আরও কিছু জানতে হবে, বুঝতে হবে, বা এটা সঠিক সময় নয়, এই মুহূর্তে এক্সপ্রেস করলে হয়তো অনেক বড় প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে, তো এই সময়টা হয়তো ঠিকঠাক নয়, সিচুয়েশনটা ঠিকঠাক নয়, কিন্তু হৃদয়টা কিন্তু তোমার। হ্যাঁ, তো এমন একজন পার্সন এনার্জি যার মনে তোমার জন্য ভালোবাসা রয়েছে, প্রেম রয়েছে, হ্যাঁ ভালোবাসা রয়েছে, কিন্তু এই মুহূর্তে তিনি এক্সপ্রেস করার জন্য রেডি নন, এমন কোনো এনার্জি। এবং আমি দেখতে পাচ্ছি যদি এটা তুমি হও তাহলে তুমিও তোমার হার্টকে কিন্তু হোল্ড করেই রেখেছো, যেহেতু উনি এক্সপ্রেস করছেন না, তুমিও বুঝতে দিতে চাইছো না। ওকে, আচ্ছা, এটা একটা। আরেকটা হচ্ছে এই ওম্যান হোল্ডিং আ হার্ট, এটা কারোর কারোর ক্ষেত্রে তার মা হতে পারে, একদম তোমার মা হতে পারেন, যে হয়তো বলে না এরকম, আমাদের মায়েরা আমাদের ভীষণ কেয়ার মানে খুব কেয়ার করে, সব সময় কোথাও গেলেই ফোন করছে, খেলি কি না, ওষুধ খেয়েছিস কি না, যদি কেউ জব করো তাহলে বারবার হয়তো কল করে যে অফিসে ঠিকঠাক পৌঁছেছিস কি না, মায়েরা এগুলো বেশি করে থাকেন অ্যাকচুয়ালি। তো এই বারবার এই যে ফোন কলস বা এত কোয়ারিজ, এই যে মায়েরা যেগুলো করে থাকে, এইটা করেছিস তো, সেইটা করেছিস তো, তো আমরা মাঝে মাঝে কিন্তু, যেহেতু আমরাও খুব ব্যস্ত থাকি, আমাদের প্রত্যেকেরই একটা ব্যস্ততা থাকে, তো সবসময় তাদের এই যে চিন্তাভাবনা বা এত এই যে তারা চিন্তিত থাকেন, সেটাতে আমরা মাঝে মাঝে কিন্তু একটুখানি বিরক্তও হয়ে যাই, বা বলেও ফেলি যে এত ফোন কেন করছো, বা এত কেন জিজ্ঞাসা করছো, আমি তো করেছি, বা আমি তো খেয়েছি, বা আমি তো ঠিকঠাক পৌঁছেছি। তো তখন বারবার বলতে 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 কী হয়, কখনো কখনো মায়েরাও চুপ হয়ে যায়, একদম মায়েরাও কিন্তু কখনো কখনো চুপ হয়ে যায়, যে না বাবা সত্যিই তো ব্যস্ত,
এত কল করলে হয়তো ডিস্টার্ব ফিল করবে। তো সেরকম কোনো এনার্জি যিনি কিন্তু তোমাকে অত্যন্ত ভালোবাসেন, সেটা তোমার মা হতে পারে, বা তুমি যদি কোনো পুরুষ দেখছো, আমার ভাই বন্ধু যাই বলো, তোমরা দেখছো কোনো পুরুষ মাস্কুলাইন এনার্জি তুমি দেখছো, তাহলে ইনি কিন্তু ডেফিনেটলি সেই কোনো মানুষ, সেই এনার্জি যিনি একটা সময় খুব তোমার খেয়াল রাখতেন। ইনি তোমার মা হতে পারেন, বা ইনি তোমার মনের মানুষ হতে পারেন, যে একটা সময় ইনি এই মানুষটি, কেন কি ওম্যান হোল্ডিং আ হার্ট, তো এই মানুষটি একটা সময় তোমাকে প্রচুর তোমার জন্য এফোর্ট দিয়েছেন, প্রচুর এফোর্ট দিয়েছেন, প্রতিটা পদক্ষেপে হয়তো তোমাকে কল করতেন, মেসেজ করতেন। ইনি যিনি হন, এনার মধ্যে মাতৃসুলভ একটা ক্যারেক্টার রয়েছে। ইনি তোমার মা হন, বা তোমার মনের মানুষ হন, বা ইনি তোমার কোনো বন্ধু হন, যেই হয়ে থাকুন, যেই পার্সনই ইনি হয়ে থাকুন, ইনি কিন্তু একটা সময় তোমার জন্য প্রচুর করেছেন। হ্যাঁ, যদি কোনো এখানে পুরুষ বন্ধু দেখছো, বা আমার ভাই যারা দেখছো, তো ইনি সেই এনার্জি যে করেছে, কিন্তু করে এখন তুমি তোমার দিক থেকে হয়তো সেরকম সে সাড়া পায়নি, বা সেরকম আর কি তুমি তাকে ততটাই এনার্জি এক্সচেঞ্জ তার সাথে করোনি, বা তাকে সেই মূল্যটা বা মর্যাদাটা দাওনি, বা তাকে সেই মতন যত্ন করতে পারোনি। এইটা আমার ভীষণ চ্যানেল হলো যত্ন করা। হয়তো এই মানুষটিকে তুমি সেভাবে যত্ন করে রাখতে পারোনি। আমরা অ্যাকচুয়ালি ঈশ্বর আমাদের জীবনে কাকে কাকে পাঠাবেন সেটা ঈশ্বর কিন্তু নির্ধারণ করে দেন, এবং যথা সময়ে আমাদের জীবনে সেই মানুষগুলোকে কিন্তু পাঠিয়ে দেন। কিন্তু সেই মানুষগুলোকে আমরা কতটা রাখতে পারবো সেটা কিন্তু আমাদের ব্যাপার, আমাদের উপর নির্ভর করে যে আমরা আমাদের জীবনে কাকে গুছিয়ে রাখতে পারবো, আর গুছিয়ে রাখার উপরই নির্ভর করে তাদের হারিয়ে যাওয়া। তো ইনি সেরকম কোনো ব্যক্তি হতে পারেন, কোনো এনার্জি হতে পারেন, যাকে হয়তো তুমি খুব একটা গুছিয়ে রাখতে পারোনি, যত্নের অভাব ছিল, যার জন্য ইনি কিন্তু হার্টকে হোল্ড করে নিয়েছেন। এরকম কোনো এনার্জি, সে কিন্তু এই মুহূর্তে তোমার কথা ভীষণ ভাবছে, ভীষণ ভাবছে। 44 খুব ইম্পর্টেন্ট হতে পারে, এখানে 44 লেখা আছে। ওকে, 53 ম্যাজিশিয়ানের এনার্জি, ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর। এমন কোনো ব্যক্তি এনার্জি, ইনি কিন্তু এনার স্পিকিং স্কিল ভীষণ হাই হতে পারে, ইনি সব কিছু করতে পারেন। ম্যাজিশিয়ান যেরকম সব কিছু করতে পারে, তো ইনি এমন কোনো এনার্জি যিনি অসম্ভব ক্ষমতাশালী এবং নলেজেবল পার্সন, যার মধ্যে নলেজ রয়েছে, উইজডম রয়েছে, এবং এনার কথা বলার ভঙ্গিমা ভীষণ সুন্দর হতে পারে। ম্যাজিশিয়ানের এনার্জি, তো ইনি কথার দ্বারায় ম্যাজিক করতে পারেন। এনার মধ্যেই এমন ক্ষমতা রয়েছে যে ইনি গ্রেট ম্যানিফেস্টার হতে পারেন। এই যে এনার্জিটি তোমার কথা এই মুহূর্তে ভীষণ মনে করছে, তিনি গ্রেট ম্যানিফেস্টার হতে পারেন। কিছুদিন আগেই একটা রিডিংয়ে এসেছিল না, কালকের রিডিংয়ে না তার আগের দিনের রিডিংয়ে, গ্রেট ম্যানিফেস্টার বলে আমি বলেছিলাম যে তোমার মনের মানুষ, কালকেই মনে হয় কালকের রিডিংটাতেই এসেছিল, বিগ রিডিংয়ে, যে তোমার মানুষটি যেটা চাইছে ঠিক সেটাই হয়ে গেল তার নেক্সট অ্যাকশানে। তো ইনিও আমি দেখতে পাচ্ছি, ইনি যিনি, তিনি কিন্তু গ্রেট ম্যানিফেস্টার, তিনি ম্যানিফেস্ট করছেন। ইনি এমন কোনো এনার্জি যিনি তোমাকে ম্যানিফেস্ট করছেন, ইনি এমন কোনো এনার্জি যিনি এই মুহূর্তে কিন্তু তোমাকে মন প্রাণ থেকে ম্যানিফেস্ট করছেন, এবং ইনি জানেন এনার সেই ক্ষমতা আছে তোমাকে ফিরিয়ে আনার। এনার আত্মবিশ্বাস প্রবল যে ইনি ঠিক একদিন ফিরিয়ে আনতে পারবেন তোমাকে, সেই বিশ্বাস তার মধ্যে আছে। ম্যাজিশিয়ান অত্যন্ত ক্ষমতাশালী কোনো ব্যক্তি ইনি, যিনি তোমার কথা ভাবছেন। ওকে, চলো এবার দেখে নেব যে ইনি কেন ভাবছেন, এই এনার্জিগুলো আমার ভিউয়ার্সের কথা কেন ভাবছে। এমনি তো কেউ আমরা কারোর কথা ভাবি না, যারা আমাদের জীবনে মাহাত্ম্য রাখে, গুরুত্ব রাখে, আমরা তার কথাই কিন্তু ভাবি, আমরা এমনি কারোর কথা ভাবি না। হ্যাঁ, তো এখানে ম্যান হোল্ডিং আ কয়েন, এই এনার্জিটি আমার ভিউয়ার্সের কথা কেন ভাবছে। ম্যান হোল্ডিং আ কয়েন, লাফিয়ে চলে এসছে, দেখি তো। ও মাই গড, দেখো তোমাদের সামনে জাম্প করে এসছে বন্ধুরা। আমি বলেছিলাম যে ম্যান হোল্ডিং আ কয়েন কিং অফ পেন্টিকলসকে বোঝায়, ট্র্যাডিশনাল ডেকের, এটা তো ট্র্যাডিশনাল ডেক কিন্তু, বাট এটা পিকচার আলাদা।
ট্র্যাডিশনাল ডেকের যে কয়েনটা ধরে আছে, যে কিংটা আমি সবসময় দেখাই, দেখো কি লেখা আছে, কিং অফ পেন্টাকলস। তো ও ম্যান হোল্ডিং আ কয়েনকে ক্ল্যারিফাই করেছে কিং অফ পেন্টিকলস। অ্যাকচুয়ালি দুটো কার্ডই এক, এই কার্ডটার কথাই বলছিলাম। তো দুটো কার্ডই এক। তো ইয়েস, এই মানুষটি তোমাকে, ইনি এমন কোনো এনার্জি যিনি তোমাকে স্টেবিলিটি দিতে চান, একদম ক্লিয়ার। ইনি তোমাকে কমিটমেন্ট দিতে চান, ইনি তোমাকে স্টেবিলিটি দিতে চান, ইনি কমিটমেন্ট তো বললাম, প্রোটেক্ট করতে চান, ইনি প্রোটেক্ট করতে চান। হতে পারে এনার আরও 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 অনেক রেসপন্সিবিলিটি রয়েছে, ইনি কোনো ম্যাচিওর পারসন। কারোর কারোর ক্ষেত্রে ইনি ম্যারিড হতে পারেন। ইয়েস, কিং ম্যাচিওর এনার্জি, ইনি ম্যারিড হতে পারেন। এবং কারোর কারোর ক্ষেত্রে যদি ইনি ম্যারিড নাও হন, ইনি কিন্তু খুব ম্যাচিওর পারসন। যিনি ইনি তোমার কথা ভীষণ ভাবছেন, ভীষণ, মানে খুব প্রবলভাবে ভাবছে। নাই তো এই জিনিস হয় না। এখানেও কিং অফ পেন্টিকলস এবং এখানেও কিং অফ পেন্টিকলস, একই কথা দুটো ডেক থেকে। মানে ইনি প্রবল পরিমাণে ভাবছেন যে না, এবার আমাকে স্টেবিলিটি দিতেই হবে, অনেক অনেক হয়ে গেছে। হয়তো ইনি বারবারই তোমাকে রিজেক্ট করেছেন, ফিরিয়েছেন, বারবার ডিনায়ালে ছিলেন, বারবার কমিটমেন্ট হয়তো দেননি, ইনি অন অফ সিচুয়েশানে ফেলেছেন তোমাকে। বাট হ্যাঁ, উনি এই মুহূর্তে কিন্তু এই এনার্জিতেই আছেন যে না, অনেক হয়ে গেছে। বা ইনি পুরো পৃথিবী ঘুরে দেখে এসছেন, ইনি এমন কোনো এনার জীবনে অপশান থাকতে পারে। ইনি হয়তো সবাইকে দেখেছেন, ঘুরেছেন, দেখেছেন সবাই স্বার্থ ছাড়া কেউ এক পা নড়ে না। যেখানে স্বার্থ সেখানেই মানুষ পাশে থাকে। যেই মুহূর্তে স্বার্থ শেষ হয়ে যায়, সেই মুহূর্তে মানুষ পাশ থেকে সরে যায়। তো এই সমস্তটা ইনি দেখে ফেলেছেন, ইনি মোটামুটি ঘুরে দেখে নিয়েছেন। দেখে নিয়ে এবার উনি ফিল করছেন যে না, এবার আমাকে দিতে হবে। তো দেখো, আনসারটা এভাবেই এলো যে এটা উনি কেন ভাবছেন আর এটা উনি কে ভাবছেন। দুটো কার্ড। তো কে ভাবছেন? যিনি হোল্ড করেছিলেন। এবার আনসারটা আমি তোমাকে বলছি। যিনি এতদিন তোমাকে কমিটমেন্ট দেননি, তিনি। এবং বর্তমানে কেন ভাবছেন না, এবার উনি দিতে চান, সেই জন্য উনি ভাবছেন। এতদিন উনি দিতে পারেননি, হোল্ড করে রেখেছিলেন, মানে ডেফিনেটলি কোনো অবস্টাকল তো ছিল, তো তিনি হোল্ড করে রেখেছিলেন। বাট এখন তিনি দিতে চান, স্টেবিলিটি, কমিটমেন্ট দিতে চান, তাই ইনি ভাবছেন। আনসার ক্লিয়ার? চলো, আমি এই কিং অফ পেন্টিকলসকে তুলে নিলাম, ঢুকিয়ে নিলাম মাঝখানে। আমি এবার ক্ল্যারিফাই করবো হস্টিলিটিসের কার্ডটা কেন, ইনি কেন, এই এনার্জিটি কেন আমার এই ভিউয়ার্সের কথা এত ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এই হস্টিলিটিসের কার্ড, এই এনার্জিটা আমার ভিউয়ার্সের কথা কেন 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 এত ভাবছে। কুইন অফ ওয়ান্ডস, ইনি তোমার প্রতি ভীষণ আকর্ষিত। তুমি হয়তো এখন এনার থেকে এনার্জি কিছুটা তুলে নিয়েছো, তুমি নিজের কর্মের দিকে ফোকাসড, হয়তো তুমি আগের থেকে দেখতে অনেক সুন্দর হয়ে গেছো। এখানে কার্ড দেখে আমার মনে হচ্ছে বন্ধুরা, এটা এই মানুষটির মনে হয় যে তোমার মধ্যে তিনি কনফিডেন্ট লেভেলকে অনেক হাই দেখছেন। বা এটা ঠিক অপোজিটও হতে পারে, যেটা এই মুহূর্তে আমার চ্যানেল হলো, এই মানুষটি হয়তো আগে তোমার দিকে অ্যাকশান নিতেন না। কেন নিতেন না? কেন কি কুইন অফ ওয়ান্ডস, কনফিডেন্টের অভাব ছিল। এনার মধ্যে সেই কনফিডেন্ট ছিল না যে না, আমি স্টেবিলিটি দেবো, বা আমি অ্যাকশান নেব, বা আমি আমার মনের কথাটা বলবো। সেই যে একটা কনফিডেন্টের সাথে বলা, ওই কনফিডেন্স লেভেলটা লো ছিল। বাট এই মুহূর্তে এনার কনফিডেন্ট লেভেল কিন্তু চরম লেভেলে হাই। উনি এবার ভাবছেন যে না, এবার আমি সেই কনফিডেন্ট ফিরে পাচ্ছি যে যখন আমি তাকে আমার মনের কথাটা বলতে পারি। মনের কথা বলার জন্যেও, অথেন্টিক সেলফে আসার জন্যেও কিন্তু লাগে অত্যন্ত মনের জোর, সত্যি কথা বলা। যে যদি তুমি কাউকে ভালোবাসো এবং তুমি যদি সেটা চড়া গলায় বলতে পারো যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, তার মানে তুমি যথেষ্ট শক্তিশালী একজন ব্যক্তি। সবাই কিন্তু বলতে পারে না যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, বা হ্যাঁ আমি তোমাকে কমিটমেন্ট দিচ্ছি, বা হ্যাঁ আমি তোমার পাশে থাকবো। এই কথাটা বলার জন্য যথেষ্ট মনের জোর লাগে, সততা লাগে প্রথমত, আর মনের জোর লাগে, কনফিডেন্ট লেভেলকে হাই থাকতে হয়। তবেই একটা মানুষ কিন্তু যেটাকে বলে কমিটমেন্ট দেওয়া, সেটা দিতে পারে। তো এনার সেটা লো ছিল। তো এখন এনার সেই কনফিডেন্ট লেভেলটা আমার মনে হচ্ছে হাই।
উনি উনি এবার ফিল করছেন যে না, এবং উনি আছেনও অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে, হস্টিলিটিস। তো হতে পারে, যেটা চ্যানেল হয়ে যাচ্ছে বলে যাচ্ছি, তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে হতে পারে তৃতীয় কোনো ব্যক্তি বাধা ছিল, তৃতীয় কোনো একটি ব্যক্তি বা একাধিক ব্যক্তি তোমাদের সম্পর্কের মধ্যে বাধা ছিল, এবং এই ব্যক্তিটি কোনো দিন ওই মানুষগুলোকে ফেস করতে পারেনি। উনি ভয় পেতেন, ওনার কনফিডেন্ট লেভেলের অভাব ছিল, উনি ভয় পেতেন। যারা তোমাদের দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে, যাদের জন্য তোমার পার্সন তোমার থেকে দূরে বা অ্যাকশান নিতে পারতেন না বা কমিটমেন্ট দিতে পারতেন না, সেই মানুষগুলির বিরুদ্ধে উনি তলোয়ার তুলেছেন এই মুহূর্তে। এই মুহূর্তে এই তলোয়ার উনি তার জন্য, সোর্স যে উঁচিয়ে আছে, উনি তাদের জন্য তলোয়ার সোর্সকে উঁচিয়েছেন, যে আমার এবং ওর মধ্যে যে অবস্টাকলস ক্রিয়েট করেছে বা যারা অবস্টাকলস ক্রিয়েট করেছে তাদেরকে আমি ছাড়বো না, এবং তাদেরকে আমি আমার সম্পর্ক নষ্ট করতেও দেব না। হ্যাঁ, ইনি এবং সে তার জন্য যে কনফিডেন্ট লেভেলের প্রয়োজন, সেটা এই মুহূর্তে উনি ফিল করছেন যে না, সেই শক্তি ইউনিভার্সে এনাকে জুগিয়েছেন। তিনি যিনি এখন তোমার দিকে অ্যাকশান নিতে চান, এবং তোমাদের মাঝখানে যত অবস্টাকল সবাইকে কাটতে কাটতে উনি তোমার দিকে আসবেন বলে উনি ভাবছেন, সেই জন্য উনি তোমার কথা ভাবছেন। এই কথাগুলোই উনি ভাবছেন যে আমি এবার ওর দিকে যাব, ওর দিকে আমি এবার অ্যাকশান নেব, এবং যারা অবস্ট্রাকলস আমি তাদেরকে আমাদের দুজনের মাঝখান থেকে সরিয়ে দেব। হ্যাঁ, তার জন্য যদি আমাকে লড়াই করতে হয়, ইনি লড়াইয়ের মুডে আছেন, আমি বললাম না, প্রতিবাদী। তার জন্য যদি আমাকে লড়াই করতে হয়, আমি লড়াই করব। এবং এই সব কিছু সম্ভব হয়েছে একমাত্র তোমার এনার্জি চেঞ্জের জন্য। তুমিও কুইন অফ ওয়ান্ডসের এনার্জিতে আছো বন্ধু, তুমি নিজের এনার্জিকে চেঞ্জ করেছো, তুমি এনাকে চেস করা বন্ধ ডেফিনেটলি করে দিয়েছিলে। তোমার মধ্যে তুমি কিছু চেঞ্জ করেছো, কোনো হেয়ার স্টাইল চেঞ্জ করেছো, বা হয়তো আগের থেকে বেশি স্কিন কেয়ার করো, নিজের দিকে ফোকাসড। তুমি এমন একটা এনার্জিতে এসছো যে তোমার আর কিছু যায় আসে না। একটা সময় হয়তো যায় আসতো, যেই মানুষটি এলো না কেন, কান্নাকাটিও হয়তো প্রচুর করেছো, কিন্তু এখন আর যায় আসে না। এখন তোমার মনে হয় যে ঠিক আছে, যদি ইউনিভার্স আমাকে বিচার দেবেন, আর যদি বিচার না দেন আমি আমার জীবনে ঠিক এগিয়ে যাব। এইরকম একটা জায়গায় চলে এসছো। তো এসছো বলেই তোমার পার্সন তোমার দিকে উদ্যত হয়েছে অ্যাকশান নিতে। হ্যাঁ, তো ইনি এই জন্য তোমার কথা ভাবছেন। কুইন অফ ওয়ান্ডস কার্ডটা আমাকে এটাই বোঝালো। এই কারণে ইনি এই এনার্জিটি তোমার কথা এত 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 ভাবছেন। এবার দেখবো ম্যান হোল্ডিং আ হার্ট। ম্যান হোল্ডিং আ হার্ট, ওকে, আনসার ক্লিয়ার। নিজের থেকে আজকে আসছে কার্ড বন্ধুরা, বার করতে হচ্ছে না। দেখো সান কার্ড, আমি কি বলেছিলাম, যে এনার এখনও কোনো প্রশ্নের উত্তর জানা বাকি আছে, সেই জন্যে উনি হার্টকে হোল্ড করে রেখেছেন। এনার এখনও কিছু জানার বাকি আছে। হতে পারে ওনার জীবনে ওনার নিজস্ব যে জীবন, সেখানে কোনো কিছু ক্লিয়ার বা ক্ল্যারিটি পাওয়া বাকি ছিল, বা তোমার সাথে ওনার সম্পর্কের মধ্যে ওনার কিছু ক্লিয়ার হওয়া বাকি ছিল। তো কেন উনি ভাবছেন তোমার কথা? এই যে হার্টটা উনি হোল্ড করে রেখেছিলেন, যে ক্ল্যারিটিটা না পাওয়ার জন্য বর্তমানে সেই ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন উইথ দ্য সান কার্ড। বর্তমানে উনি ক্ল্যারিটিটা পেয়ে গেছেন, যেটা ওনার মনে কোশ্চেন ছিল, যেটা অবস্টাকলস ছিল, যার জন্য উনি হোল্ড করে রেখেছিলেন, সেই সমস্ত বিষয়ের আনসার ইউনিভার্স তাকে দিয়ে দিয়েছেন। সান কার্ড তার কাছে এখন জলের মতন পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার। ওনার যেটাই কোশ্চেন ছিল সেটার আনসার ইউনিভার্স অ্যাঞ্জেল ওনাকে দিয়ে দিয়েছেন। সেই জন্যে উনি তোমার কথা এত ভাবছেন। কেন কি, যে তার আর প্রশ্ন নেই হার্টকে হোল্ড করে রাখার, এবার তিনি দেবেন। কেন কি তার আর প্রয়োজন নেই। তার যখন প্রয়োজন ছিল, কেন কি তার ক্ল্যারিটি ছিল না। তার মনে হতো আমার এখনও কিছু জানার আছে, আমার ক্ল্যারিটি নেই, কিন্তু সেই ক্ল্যারিটি ইউনিভার্স তাকে দিয়ে দিয়েছে। বাস এবার তিনি হার্টটা দিতে চান, সেই জন্য তোমার কথা ভাবছেন। ওকে, খুব সুন্দর। আচ্ছা, যারা তোমরা এখানে পুরুষরা দেখছো, পুরুষ আমার ভাই, আমার বন্ধু যারা দেখছো, ওম্যান হোল্ডিং আ হার্ট, কেন এই এনার্জিটা এখানে এসছে? বা যারা মহিলারাও দেখছো, নারীও যারা দেখছো, আমার মহিলা বন্ধু বা বোন আমার যারা দেখছো, ইনি তোমাদের মা হতে পারেন। এই যে ওম্যান হোল্ডিং আ হার্ট, ইনি তোমার মা হতে পারেন। আর যারা পুরুষ দেখছো, তোমাদের
মা, তোমার স্ত্রী, তোমার প্রেমিকা, তোমার বান্ধবী, যে কেউ হতে পারে, যে কোনো রূপেই নারীদের তো অনেক রূপ, তোমার বোনও হতে পারে। হ্যাঁ, আচ্ছা, কেন 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 এই মুহূর্তে ওম্যান হোল্ডিং আ হার্ট, কেন এই কার্ডটা আসলো, এই এনার্জিটা আমার ভিউয়ার্সদের কথা কেন এত ভাবছে? ওম্যান হোল্ডিং আ হার্ট, এই এনার্জিটি আমার ভিউয়ার্সের কথা এত কেন ভাবছে, এত কেন ভাবছে? থ্যাংক ইউ। এত কেন ভাবছে? থ্যাংক ইউ। এত কেন ভাবছে আমার ভিউয়ার্সের কথাই, এত কেন সে ভাবছে? এখানে বাউন্ডারি সেট করেছে হয়তো, এই জন্যেই এই মানে ইনি ভাবছেন ঠিকই, কিন্তু এই যে ওম্যান, ইনি ভাবছেন তোমার কথা, ডেফিনেটলি উনি ভাবছেন, কিন্তু উনি কিন্তু বাউন্ডারি সেট রেখেছেন তোমার প্রতি, ওনার কিন্তু বাউন্ডারি সেট করা আছে। কেউ কেউ হয়তো ব্লক করে রেখেছে তোমাকে, এটাও কিন্তু হতে পারে। এখানে হয়তো সে তোমাকে ব্লক করে রেখেছে, বা যদি ব্লক নাও করে, এখানে একটা উঁচু বাউন্ডারি একটা তুলে দিয়েছে যে হয় এভাবেই এসো, নয়তো না। এখানে কেউ কড়াভাবে কোনো নো জানিয়েছে যে না, যদি সম্পর্ক রাখতে হয়, কথা বলতে হয়, তাহলে এভাবেই বলো, আদারওয়াইজ কিন্তু না। তো এরকম কোনো বাউন্ডারি, দেখো 7 অফ ওয়ান্ডস, বাউন্ডারি সেট করাকে বোঝায়। ইনি তোমার কথা ভাবছেন, এই কারণে ভাবছেন, বা এটাও হতে পারে বন্ধুরা যে তুমি এই মানুষটিকে ব্লক করে রেখেছো, তুমি এই মানুষটিকে ব্লক করে রেখেছো, বা তুমি এই বাউন্ডারিটা সেট করে রেখেছো, তাই ইনি তোমার কথা ভাবছেন। যেহেতু তুমি হয়তো তার যে এই যে হৃদয়টা যে হোল্ড করে রেখেছে, তো এই হৃদয়টা তোমাকে সে দিতে পারছে না, তো সেই জন্য সে ভাবছে যে তুমি বাউন্ডারি সেট করে রেখেছো, সে তার হৃদয়টা তোমাকে দেবে কি করে? তুমি তো বাউন্ডারি সেট করে রেখেছো। তো এটাই সে ভাবছে, এবং সেই জন্য সে তোমার কথা এত ভাবছে যে আমি কী করে দেবো, আমার হৃদয় তুমি হোল্ড করেই রাখবো, কেন কি কাকে দেবো? যাকে দেবো সে তো ব্লক করে রেখেছে বা বাউন্ডারি সেট করে দিয়েছে। তো এইটাই সে কিন্তু ভাবছে। আদারওয়াইজ উল্টোটাও হতে পারে, যে সে ভাবছে এবং কিন্তু সে বাউন্ডারি সেট রেখেছে, তুমি অ্যাকশান নাও, সেটা ভাবছে। আমি আরও একটা কার্ড নেব এখানে এই এনার্জিটি কি চাইছে অ্যাকচুয়ালি, কেন ভাবছে, এই এনার্জিটি কি চাইছে আমার ভিউয়ার্সের থেকে, কি চাইছে এই এনার্জিটি আমার ভিউয়ার্সের থেকে, কি চাইছে এই এনার্জিটি আমার ভিউয়ার্সের থেকে, কি চাইছে? 8 অফ পেন্টিকল, ইয়েস, ইনি চাইছেন তুমি অ্যাকশান নাও, তুমি অ্যাকশান নাও। 8 অফ পেন্টিকলস, এই সম্পর্কে কাজ করো। 8 অফ পেন্টিকলস, কাজ করা, এফোর্ট দেওয়া, তুমি এই সম্পর্কে এফোর্ট দাও, এটা উনি চান, সেই জন্যই উনি হার্টকে হোল্ড করে রেখেছেন। তুমি যদি এফোর্ট দাও, তাহলে উনি এই বাউন্ডারি তুলে নেবেন, এবং উনি অ্যালাউ করবেন তোমাকে, ওনার হার্ট উনি তোমার জন্যই রেখেছেন, হোল্ড করে রেখেছেন। তুমি যদি এফোর্ট দাও, তাহলেই কিন্তু এই হার্ট উনি তোমাকে দেবেন, আদারওয়াইজ উনি এটা হোল্ডই করে রাখবেন। ওকে, চলো এবার আমি দেখব যে ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর, ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর, এই এনার্জিটা, ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর, এই এনার্জিটা আমার ভিউয়ার্সের কথা এত কেন ভাবছে? ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর, এই এনার্জিটা আমার ভিউয়ার্সের কথা এত কেন ভাবছে? কি 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 জন্য ভাবছে? স্ট্রেংথ কার্ড। আচ্ছা আচ্ছা, আমি শুরু করছি বলতে। হতে পারে এই যে ম্যাজিশিয়ান কিন্তু কন্ট্রোলিং এনার্জিকেও বোঝায়, কন্ট্রোল করা, কন্ট্রোলিং এনার্জিকেও কিন্তু বোঝায়। হতে পারে যে এই মানুষটির মধ্যে, এই যে ম্যাজিশিয়ানের এনার্জি, এনার মধ্যে কিছু টক্সিক সাইড ছিল, যে টক্সিক সাইডের জন্যই হয়তো তোমার সাথে তার দূরত্ব এসে গেছে। কিছু টক্সিক সাইড আমাদের সবার মধ্যে থাকে, কিছু শ্যাডো, যেটাকে আমরা বলি শ্যাডো ওয়ার্ক, সেই শ্যাডোটাকে আমাদের নিজেদের কন্ট্রোলে আনতে হয়। তো এনার মধ্যেও কিছু শ্যাডো ছিল, এবং স্ট্রেংথের কার্ড আমাকে এটা বোঝাচ্ছে যে ইনি
বুঝতে পেরেছেন যে ওনার ওই শ্যাডোগুলোর কারণেই তোমার সাথে এনার একটা দূরত্ব তৈরি হয়েছে, এবং এই শ্যাডো সাইডগুলোকে রিমুভ না করলে তোমার সাথে সম্পর্কটা শক্তিশালী হবে না। এবং ইনি চান তোমার সাথে সম্পর্ক, কেন ভাবছেন তোমার কথা, কেন কি স্ট্রেংথের কার্ড, ইনি চান তোমার সাথে এনার সম্পর্ক শক্তিশালী হোক, আরও আরও অনেক শক্তিশালী হোক, তোমাদের মধ্যে বন্ডিং শক্তিশালী থাক, বন্ডিংটা ভালো থাক। তো সেটা তখনই সম্ভব যখন ইনি এনার ভিতরের যে টক্সিক সাইড, যে শ্যাডো সাইড, সেটার উপরে কাজ করবেন, সেটাকে নিজের কন্ট্রোলে আনবেন, তারপর এটা সম্ভব। তো উনি সেটাই করছেন বর্তমানে, উনি ওনার যে টক্সিক সাইড বা শ্যাডো সাইড সেটার উপর কাজ করছেন এবং সেটাকে রিমুভ করছেন, করে ওনার যে লাইট সাইড সেটাই উনি ফুটিয়ে তুলতে চাইছেন বা তোমাকে দেখাতে চাইছেন যে আমি আমার যত শ্যাডো সমস্ত কিছুকে রিমুভ করে আমি আমার লাইট সাইড নিয়েই তোমার জীবনে আসতে চাইছি বা তোমার সাথে কথা বলতে চাইছি, তোমার সাথে সম্পর্কিত থাকতে চাইছি। যেমনই এনার্জি হন, ইনি যেমনই এনার্জি, উনি তোমার মনের মানুষ হতে পারেন, ইনি অন্য যে কোনো এনার্জি, যে কোনো মানুষ হতে পারেন, কিন্তু এনার মধ্যে কোনো টক্সিক সাইড ছিল যেটার জন্যেই তোমার সাথে এনার প্রবলেম ক্রিয়েট হয়েছে, এবং এই মুহূর্তে ইনি সেটা রিমুভ করতে চাইছেন এবং রিমুভ করে তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে চান, শক্তিশালী করতে চান, তোমাকে উনি হারাতে চাইছেন না, তোমাকে উনি ইনি কিছু বলতেও চান। এস অফ শোর্স, এনার কাছে কিছু সত্যিও ইনি বুঝতে পেরেছেন, ইনি হয়তো মুখ খুলতে শিখেছেন, ইনি আগে হয়তো অতটাও বলতেন না, কিন্তু এখন হয়তো বলতে শিখেছেন, কাউকে হয়তো খুব মানে কোনো সত্যি এনার কাছে রিভিল হয়েছে, এটাও হতে পারে। সেই সত্যিটা বলার বা আরেকটা যেটা এই মুহূর্তে চ্যানেল হলো, কিছু সত্যি এনার মনের মধ্যে ছিল, ইয়েস কিছু সত্যি এনার মনের মধ্যে ছিল যেটা বলার সৎ সাহস এনার ছিল না, যেটা বলার সৎ সাহস এনার ছিল না। সত্যিটা ইনি জানতেন, সেটা এনার নিজের কোনো সত্যি হতে পারে বা আর আদার্স কোনো সত্যি যেটা তোমাকে বলার শক্তি ইনি পাচ্ছিলেন না, কিন্তু বর্তমানে ইনি তোমাকে কিছু বলতে চান, কোনো সত্যি, এটা তোমাকে পছন্দ করেন বা ভালোবাসেন বা তোমাকে বিয়ে করতে চান, তোমার সাথে সম্পর্কে আসতে চান, বা আদার্স অন্য অনেক সত্যি থাকতে পারে যেটা তুমি জানতে না, সেইটা বলার মতন ক্ষমতা উনি বর্তমানে অর্জন করে ফেলেছেন। ইয়েস, বর্তমানে উনি অর্জন করে ফেলেছেন যে না, এবার আমি সত্যিটা বলবো, এতদিন বলিনি, বাট এবার আমি ক্ষমতা, সেই শক্তি অর্জন করেছি, আমি বলবো। তো ইনি কেন তোমার কথা ভাবছেন না, ইনি তোমাকে কিছু বলতে চান, কিছু সত্যি বলতে চান, কেন কি এই ট্রুথটা হয়তো উনিও হয়তো মানে রিসেন্ট পাস্টে ওনার কাছেই হয়তো ধরা পড়েছে এই ট্রুথটা, হয়তো এই সত্যিটা অন্য কারোর সত্যি, আবার হতে পারে নিজেরও সত্যি। আমরা নিজের সত্যিও কিন্তু অনেক সময় জানি না, অ্যাকচুয়ালি আমরা কি ফিল করছি, অ্যাকচুয়ালি আমি ঠিক কী চাই, আমরা কখনো কখনো এটাও কিন্তু বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি আমি কি চাই। দেখবে নিজের কাছেই নিজে মাঝে মাঝে প্রশ্ন করি আমরা যে আমি চাইছিটা কি, তাহলে এই কথাটাই আসতো না যে আমি চাইছিটা কি। অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না যে আমরা অ্যাকচুয়ালি কী চাই। তো হয়তো হতে পারে যে এই মানুষটা সবেই ফিল করেছেন যে অ্যাকচুয়ালি উনি চান কি, উনি কি চাইছেন সেটা উনি বুঝতে পেরেছেন এবং উনি সেটাই তোমাকে জানাতে চাইছেন, যেটা জানানোর শক্তি এতদিন ওনার ছিল না বা জানতেনই না। হ্যাঁ, বা এটাও হতে পারে যে উনি জানতেন সত্যিটা, কিন্তু তোমাকে বলার ক্ষমতা হতো না, সেই ক্ষমতাটা হয়ে গেছে এবং উনি কিছু বলতে চান। তো এই ছিল রিডিং বন্ধুরা, যে কে বা কারা এই মুহূর্তে তোমার কথা ভীষণ ভাবছে। তো এই এনার্জিগুলো এবার পুরো এনার্জিটাই একটা মানুষের এনার্জিও হতে পারে, পুরো এনার্জিটা, আমি যে গল্পটা যদি বলি, পুরো এনার্জিটা তিনি স্টেবিলিটি, প্রথম শুরুই হয়েছে কিং অফ পেন্টিকলস, তিনি স্টেবিলিটি দিতে চান, তিনি অ্যাকশান নিতে চান, তিনি তার হার্টকে হোল্ড করে রেখেছিলেন, কিন্তু তিনি এবার তো তার হৃদয় তোমাকে দিতে চান। আর যারা পুরুষ দেখছো, ওম্যান হলে তিনি চান তুমি অ্যাকশান নাও। আর লাস্ট হচ্ছে ম্যাজিশিয়ান, এবার তিনি বলতে চান, বলার মতন শক্তি তিনি সঞ্চয় করে ফেলেছেন। তো এরা বা এই মানুষটি বা এরা তোমার কথা খুব ভাবছেন। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের
খেয়াল রেখো। টাটা।